সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। আজকে ছেলের কলেজের ছুটি আছে, আপনাদের দাদার অফিস আছে। প্রথমে এখন সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের মেয়েদের যা কাজ, রান্নাঘরে ঢুকে পড়েছি ফ্রেশ হয়ে। একটা তরকারি কেটে বসিয়ে দিয়েছি, আর এই যে এখন কুমড়ো আর আলু কাটছি, এটা রুটির তরকারি হবে। এখন আটা মাখবো, দুনিয়ার সবজি পাতি নিয়ে দেখুন এখানে বসেছি। এসব সবজি পাতি সব কাটবো, তারপরে আটা মাখবো। এখন সমস্ত কাজকর্ম বাকি আছে, জাস্ট খেয়ে এসে রান্নাঘরে মাত্র ঢুকলাম। দেখি কি কি সারাদিনে রান্না বান্না করি, এই নিয়েই ঘরের কাজ বাকি, এই নিয়েই একটা ছোট্ট ব্লগ আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এদিকে দেখুন করলাগুলো সব পেকে গেছে, এগুলোরও গতি করতে হবে। কি যে রান্না করবো সেটাই বুঝতে পারছি না। আজ ভাবছি মাছ ফাছ কিচ্ছু করবো না, আজকে সব সবজি দিয়েই শেষ করে দেবো। তারপরে আপনাদের দাদা আবার কালকে দেখলেন আবার এক দাদা সবজি নিয়ে এসে হাজির করলো। কারণ এগুলো এখন কেটে শেষ করি। যে দেখুন পেকে গেছে ভিতরগুলো, জানেন? দেখুন কি অবস্থা। আর এত দাম দিয়ে এখানে কিনে নিয়ে এসে এইভাবে ফেলে নষ্ট করতে ভীষণ খারাপ লাগে, জানেন? ওইদিকে একটা তরকারি বসিয়েছি, দাঁড়ান দেখায় আগে। তরকারিটা নেড়ে দিই, নাহলে পুড়ে যাবে, জানেন? একটা হাতে কাজ করতে হলে এটাই সমস্যা। এটা বাবা পুড়েই গেল। এটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা কলা, সমস্ত কাঁচা দিয়ে এখন ভাজা বসিয়েছি। এটি আমার ছেলের প্রিয় সবজি, জাস্ট ভাজতে দিয়েছি। আর এই যে এখন আমার গাজরের জুস বাকি, আমি জুস খাবো। চিয়া সিড ভিজানো আছে, গ্রিন টি আর বাদাম ঢাকারি আছে, সমস্ত ব্যাপার স্যাপার এখন রেডি। আপনাদের দাদা দেখেছেন কি সুন্দর খোসা ছাড়িয়ে ভাগ করে দিয়েছে। এই কাজটি ডেলি সকালবেলা আপনাদের দাদা করে, এটির আমাকে টেনশন নিতে হয় না। উঠে জুস করা আর বাদাম ছাড়ানো, গ্রিন টি ভিজানো, এগুলি আপনাদের দাদার ডিউটি। আর গরম জল করা। আর আমি উঠে ঘুম থেকে রান্না বান্নাগুলো করি। শরীরটা কালকে রাত্রেতে ভীষণই খারাপ হয়েছিল, দেখলেনি, আর রান্না বান্না করতে পারলাম না। সকালে উঠে মোটামুটি শরীর ফ্রেশ, রান্না বান্না করছি। চলুন আবার দেখা হচ্ছে পরে। এখন চলে এসছি এই যে আবার রুটি করতে। ছেলে বললো মা আমার খিদে পেয়েছে, ওর তো ডেলি সকাল সকাল খাওয়া অভ্যাস, সে কারণে ওর খিদে পেয়ে গেছে, তাই ওর খাবারটা এখন রেডি করছি। আর আমার দাদা বললো ওটকে দাও, দিতে আমার, তারপর আবার আমারটা বানিয়ে দেবে। তাই এই যে একসঙ্গে আবার দুবার করে হাত করবো, সেই কারণে একবারই সব বানিয়ে নিচ্ছি। সকাল থেকে এত ব্যস্ততা চলে আমার, তাও আজকে ছুটির দিন আছে বলে রক্ষে, না হলে অন্য দিন হলে বাপরে বাপ। দেখেছেন আমার কত উন্নতি, আপনাদের কথাতে আমি আবার সাঁড়াশি ব্যবহার করছি। অবশ্য আপনারা ভালোর জন্যই বলেছিলেন, কিন্তু কি জানি তখন খালি তাও ভয়ে করছি, জানেন? এই রুটি খুলবে না মনে হচ্ছে। ফুলছে মোটামুটি তরকারি পাতি সব রান্না কমপ্লিট হয়েই গেল। এই যে দাঁড়ান দেখিয়ে দিই আগে আপনাদেরকে কি করলাম। এই যে কাঁচা কলা, কুয়াশ, পেঁয়াজ দিয়ে ভাজা, আর এই যে কুমড়োর তরকারি। ভাতটা হয়ে গেছে দুপুরে রান্নার জন্য। এখন এই যে রুটির তরকারিগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেলেই। শুভ সকাল বন্ধুরা, চলে এসছি এই যে সকালের জল খাবার নিয়ে। আজকে ছেলের কলেজে ছুটি আছে, আপনাদের দাদার অবশ্য অফিস আছে, তাই সকাল সকাল এই যে থালা নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট রেডি করতে। চলুন একে একেবার খাবারগুলো দিয়ে দিই। মেনুতে কি আছে তার আগে সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। দাঁড়ান, এই যে রুটি দিয়ে দিলাম। এই যে এটা হলো কাঁচা কলা, কুয়াশ, পেঁয়াজ দিয়ে ভাজা, এটা আমার ছেলের ভীষণ পছন্দের। আর এই যে কুমড়োর তরকারি দেবো একটু। ছেলে আবার কুমড়ো তো পছন্দ করে না, সেই জন্য খায়, অনেক বেশি পছন্দ করে না। আর এই যে আপনাদের দাদার একে একে বেড়ে নিই খাবারগুলো, চারিদিকে ছড়িয়ে যায়। আর এই যে সেই সুজি আজকে শেষ হবে দেখে মনে হচ্ছে।
ছেলে এখন যদি খায় তাহলে ছেলেকে দেবো, নাহলে ছেলেকে দেবো না। চলুন, এই হচ্ছে আজ আমাদের ব্রেকফাস্টের মেনু। রুটি, কুমড়োর তরকারি আর এই যে ভাজা আর সুজি।